সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে তার দায়িত্ব শেষ করে দেন নাই, বরং বিশ্ব মানবতাকে সঠিক রাস্তা দেখাবার জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য পয়গম্বর, নবী কিংবা রাসূলদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের মাধ্যমে, এবং এর ধারাবাহিকতা শেষ হয়েছিল খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, নবী কিংবা রাসূল এটা কিন্তু ইলেকশন করে হয় না, নির্বাচন করে হওয়া যায় না। আমাদের সমাজে নেতা নির্বাচনের প্রক্রিয়া আছে, বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় আমরা নেতা নির্বাচন করে থাকি। আমাদের এই সমাজে ইলেকশন আছে না নাই? আওয়াজ করে বলবেন। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন কোন নবী হওয়ার জন্য কোন নবী কোনদিন ইলেকশন করেছেন? কারণ নবী কিংবা রাসূল ইলেকশন করে হয় না, এটা নির্বাচন করা লাগে না। নবী কিংবা রাসূল যিনি পাঠান তিনি কে? নবী এবং রাসূলদেরকে যিনি নির্বাচন করেন, নির্বাচিত করেন তিনি কে? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যত নবী কিংবা রাসূলদেরকে পাঠিয়েছেন, সবচাইতে বেশি সম্মান আর মর্যাদা যেই নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন তিনি হলেন আপনার আমার কলিজার পুত্র সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশালিটি, এমন কিছু কোয়ালিটি, এমন কিছু ক্যারেক্টারিস্টিক, এমন কিছু বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এমন কিছু মর্যাদা আমাদের নবীকে দান করেছেন যা পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। সেই সকল বৈশিষ্ট্য থেকে আজ আমি আমাদের খুতবায় সময় আমাকে যতক্ষণ পারমিট করে ততক্ষণের মধ্যে কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমি আমার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো আল্লাহ তাআলা সকল নবীদেরকে যেই গোত্রে, যেই এলাকায়, যেই অঞ্চলে পাঠিয়েছেন সেই গোত্রের, সেই এলাকার, সেই অঞ্চলের জন্য নবী করে পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্টারন্যাশনাল প্রফেট করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন কোন নবীকে আল্লাহ তাআলা তার নিজের বংশের নবী বানিয়েছেন, কোন কোন নবীকে আল্লাহ তাআলা তার নিজের গোত্রের নবী বানিয়েছেন, কোন কোন নবীকে আল্লাহ তাআলা তার নিজের এলাকার নবী বানিয়েছেন, কিংবা নিজের দেশের নবী বানিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার কওমের জন্যই নবী বানিয়েছিলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির জন্য নবী বানিয়েছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছিলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য পাঠিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কিন্তু আপনারা বলেন তো দেখি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি কুরাইশ বংশের জন্য পাঠিয়েছেন? আওয়াজ করে বলেন। তাহলে নিশ্চয় শুধু মক্কা নগরীর জন্য পাঠিয়েছেন? তাহলে সৌদি আরবের জন্য পাঠিয়েছেন? না না না, সৌদি আরব তো নয়, এশিয়া মহাদেশটা নয়, আফ্রিকা মহাদেশটা নয়, বরং পৃথিবীর সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেই জায়গায় আঞ্চলিক নবী করে পাঠিয়েছেন নির্দিষ্ট এলাকার জন্য, আমাদের নবীকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী বানান নাই, বরং পুরো পৃথিবীর সমস্ত মানবতার জন্য আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলছেন, ও আমার নবী, আমি আপনাকে নির্দিষ্ট কোনো বংশে কিংবা কোনো এলাকার কিংবা কোনো অঞ্চলের জন্য নবী করে পাঠাই নাই, বরং সমগ্র মানবতার জন্য দুনিয়ায় বিশ্ব নবী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন ইন্টারন্যাশনাল প্রফেট, আন্তর্জাতিক নবী, বিশ্ব নবী। সেই নবীর উম্মত হতে পেরে আপনি বেজার না খুশি? এটা আওয়াজ করে বলেন না, তাহলে পড়েন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা জানলাম আমাদের নবীর ১ নাম্বার বৈশিষ্ট্য হলো আমাদের নবী কোন অঞ্চলের জন্য বিশেষ নবী নন, বরং আমাদের নবী সমগ্র মানবতার জন্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? ১ নাম্বার বৈশিষ্ট্য। ২ নাম্বার বৈশিষ্ট্য হলো, একটু কমায় দেন, একটু কমায় দেন। ২ নাম্বার বৈশিষ্ট্য হলো পৃথিবীর সকল নবীকে আল্লাহ তাআলা নবী হবার পাশাপাশি জননেতা বানিয়েছেন। কি বানিয়েছেন বলেন? জননেতা বানিয়েছেন। তারা সবাই হলেন আঞ্চলিক তথা যেই জাতির নবী সেই জাতির জননেতা। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগের আলোচনা বুঝে থাকলে বলেন তো, আমাদের নবী কি কোনো অঞ্চলের নবী? তার নবী বিশ্ব নবী। তাহলে আমাদের নবী বিশ্ব মানবতার জননেতা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এগুলো নোট করার মতো বক্তব্য। আমি তো প্রায়শ বলি, যদি স্মার্টফোন এনে থাকেন রেকর্ড করেন, ১টা ২টা কিতাব খুঁজলে এই কথাগুলো আপনি হয়তো নাও পেতে পারেন। এগুলো অনেকগুলো কিতাব খুঁজে একটা রসমলাই তৈরি করে আপনাদের সামনে পেশ করা হয়। আপনারা মনে করেন না যে এটা মনে হয় কোনো একটা নির্দিষ্ট কিতাব খুঁজলেই মনে হয় পাওয়া যাবে। বিষয়টি আসলে সেরকম নয়। এজন্য আমি প্রায়শ বলে থাকি, আমার প্রতিটি জমার মেম্বার থেকে যে আলোচনাগুলো হয়, এক একটা লেকচার, আমি মনে করি যে আমি আমার শ্রোতা মণ্ডলীদেরকে কিছু শেখানোর জন্য, যারা সময় ফারেক করে ১ ঘন্টা এখানে বসে থাকে, কিছু যেন তাদেরকে দিতে পারি, সেজন্য আমি চেষ্টা করি একটা সপ্তাহ। এজন্য আপনারা কিছু লিখবেন, নোট করবেন, তাহলে ফায়দা হবে। মুখস্থ রাখবেন, শিখবেন, জানবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চলছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আলোচনা হয়, কিন্তু শেখার মতো, জানার মতো অনেক আলোচনা কমই হয়। গতানুগতিক এক আলোচনা প্রায় মানুষেরা করে থাকে, সেগুলো শুনতে শুনতে মানুষদের মুখস্থ হয়ে গিয়েছে। বক্তা যেরকম করে বলে, এর চাইতে অনেক সুন্দর করে শ্রোতারাই জানে। এরকম অনেক জায়গা আছে না নাই ভাই? আছে। প্রিয় ভাইরা, গঠনমূলক আলোচনার খুবই অভাব। এজন্য শিখতে হবে এবং জানতে হবে। শুধু জশ্নে জুলুস করলেন, র্যালি বের করলেন, এর দ্বারাই আসলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে, তার স্পেশালিটি জানতে হবে, তার ডিগনিটি জানতে হবে। বিশ্বনবীর স্পেশালিটি জানে না, তার ডিগনিটি জানে না, তার বায়োগ্রাফি জানে না, ও আবার দাবি করে ওনাকে আশিকে রাসূল। এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, এরকম করা যাবে না। বরং খাঁটি আশিকে রাসূল যারা, তাদের দলভুক্ত হওয়া লাগবে। ধোঁকাবাজ শ্রেণীর যারা আশিকে রাসূল, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। নামাজ নাই, রোজা নাই, ইসলামের স্তম্ভের কোনো কিছুই নাই, তারে দেখলে মানুষ সালাম দিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগে আসলে মুসলমান কিনা। এরকম মানুষ আছে না? আপনার এলাকায় বসবাস করে বলে আপনি হয়তো জানেন, কিন্তু ভিন্ন এলাকা থেকে কেউ আসলে ওই আশিকে রাসূলকে দেখলেই মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কি মুসলমান কি মুসলমান না। এই লোক দাবি করে বসে আশিকে রাসূল। বড় হাস্যকর বিষয়, বড় হাস্যকর বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা তার মাথা থেকে পা পর্যন্ত সে তার রঙে রঙিন করতে পারে না, এই লোক আবার কেমন করে দাবি করে সে আশিকে রাসূল। এত আশিকে রাসূল নয়, বরং আমি যদি একটু কড়া করে বলি তাহলে সে আশিকে বাটপার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন প্রকৃত আশিকে রাসূল হই। যে আশিকে রাসূল হলে নবীজি বলেছেন তার পাশাপাশি
জান্নাতে থাকা যাবে। প্রকৃত আশিক রাসূল হলে নবীজি বলেছেন, দুনিয়ার জীবনে আপনি বাস্তব দুনিয়ার জীবনে আছেন, নবীজি 1500 বছর আগে চলে গিয়েছেন, সাক্ষাৎ দুনিয়ায় স্বপ্নে আপনার সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের আশিক রাসূল দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই খাঁটি আশিক রাসূল তৈরি করে দেন, বলি আমিন। এই আশিক রাসূল দাবি করে মানুষের জায়গা জমি দখল করে খায়। আশিক রাসূল দাবি করে আব্বা আম্মার খোঁজ খবর রাখে না, এরকম আছে না নাই? আশিক রাসূল দাবি করে প্রতিবেশীর হক আদায় করে না। আশিক রাসূল দাবি করে আত্মীয় স্বজনের হক আদায় করে না। এরকম আশিক রাসূল আছে না নাই ভাই? অনেক আশিক রাসূল এই রকমের আছে। আসলে কি তারা আশিক রাসূল? এরা আশিক রাসূল নয়। আশিক রাসূল তো সেই হবে যে আমার নবীর সিরাত এবং সুরতকে ধারণ করবে, যে আমার দুনিয়া থেকে কবর পর্যন্ত নবীর আচরণ কেমন ছিল। আশিক রাসূলের পরিবর্তন হবে। আমি আজকে ভাত খাচ্ছি বাম দিক থেকে, যখনই জানতে পারলাম রাসূল ডান দিক থেকে খেতেন, জানার পরে কোনোদিন আশিক রাসূল বাম দিক থেকে খেতে পারে না, ঠিক কিনা? যখন জানলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে দেখলে সালাম করতেন, এটা তার সুন্নাহ ছিলেন, এটা জানার পরে আশিক রাসূল সালাম পাওয়ার জন্য বসে থাকবে না, বরং পাইলেই মানুষকে সালাম দিবে, ঠিক কি ঠিক না? আহারে, যখন জানবে আমার রাসূল বলেছেন কোন ব্যবসায়ীকে ব্যবসায় যদি ধোঁকাবাজি করো তাহলে আমার উম্মত হতে পারবে না, এই কথা ব্যবসায়ী জানার পরে সে যখন ধোঁকাবাজি করতে যাবে তার ভেতরে ধাক্কা দিবে, আরে রাসূল তো বলেছেন ব্যবসায় ধোঁকাবাজি করলে রাসূলের উম্মত হওয়া যাবে না। এই লোকটা আশিক রাসূল দাবি করতে হলে সঠিক পন্থায় ব্যবসায় করা লাগবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আশিক রাসূল যদি সঠিক আশিক রাসূল হয়ে যাই, এই সমাজটা ওমরের খেলাফার সমাজ হবে, এই সমাজটা আবু বকরের খেলাফার সমাজ হবে, এই সমাজটা ওমরের খেলাফার সমাজ হবে, রাসূলের খেলাফার সমাজ হবে। কথা বলে ঠিক কিনা? আমরা ওই রকমের আশিক রাসূল চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, বলছিলাম পৃথিবীর সকল নবীকে আল্লাহ তাআলা নেতা হওয়ার পাশাপাশি, নবী হওয়ার পাশাপাশি নেতা বানিয়েছেন। কি বানিয়েছেন? জননেতা বানিয়েছেন। আচ্ছা আমাকে বলুন তো, মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। মানুষ কত শ্রেণীতে বিভক্ত? আওয়াজ করে বলে, শিখে যেতে হবে। একটা হলো নেতা আর একটা হলো অনুসারী, ঠিক কি ঠিক না? মানুষ দুই শ্রেণীতে বিভক্ত, এক হলো নেতা শ্রেণী আর একটা হলো কি শ্রেণী? অনুসারী শ্রেণী। আচ্ছা আপনি যদি নবীদেরকে নেতা না বানান, নবীকে অনুসারী বানাবেন? নবীরা কার অনুসারী হবেন? বরং আমরা যারা গোলামেরা আছি, উম্মতেরা আছি, আমরা নবীদের অনুসারী হব, ঠিক কি ঠিক না? নবীরা হবেন নেতা। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে নেতা করেই বানিয়েছেন। আর এই যে নেতার কথা বলছি, এটা মোল্লার কথা নয়, এটা কার কথা? আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে বড় স্পষ্ট করে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহুম আইম্মা, এভাবে করে আমি নবীদেরকে নেতা বানালাম। নেতা বানাইছেন কে? আওয়াজ করে বলেন। আলেম যারা আছেন, তালেবুল ইলম যারা আছে, তারা এখানে বুঝবে ইমাম এটা হলো এক বচন, আর এক ইমামের বহু বচন হলো আইম্মা। ইমামের বহু বচন কি বলে? আইম্মা। ইমাম হচ্ছে একজন নেতা, আর আইম্মা মানে হচ্ছে নেতাগণ, অনেক নেতা, বহু নেতা। ইমাম এটা আরবি শব্দ, বাংলা তার অর্থ হলো নেতা, ইংরেজিতে হলো লিডার। ইংরেজিতে কি বলে? লিডার। তাহলে আল্লাহ পাক বলছেন, আমি নবীদেরকে নেতা করে পৃথিবীতে পাঠিয়েছি। যেই নবী যেই এলাকা, ওই এলাকার সর্বোচ্চ নেতা তিনি। শুধু ধর্মীয় নেতা নয়, আমাদেরকে মিস গাইড করা হয়, মিস কথা বলা হয় যে তিনি শুধু ধর্মীয় নেতা ছিলেন, বরং সেরকম নয়, তিনি ধর্মীয় এবং সামাজিক দুই দিক থেকেই সর্বোচ্চ নেতা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আর আমাদের নবীর বিশেষত্ব হলো, আমাদের নবী এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান যে আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্দিষ্ট কোনো এলাকার জন্য নবী করেও পাঠাননি, নির্দিষ্ট কোনো এলাকার জন্য নেতা করেও পাঠাননি।
যেহেতু আমাদের নবীকে বিশ্ব মানবতার জন্য নবী করে পাঠিয়েছেন, সুতরাং আমাদের নবীকে বিশ্ব মানবতার নেতা করেও পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমরা দুরূদের মধ্যে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে হচ্ছে আওয়ার লিডার, আমাদের নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে আমাদের সরকার, আমাদের নেতা। দুরূদের মধ্যে আছে না নাই? তাহলে আমাদের নবীর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নবী হচ্ছেন বিশ্ব নেতা। প্রিয় হাজিরিন, আমরা কার আদর্শ মানব? কার আদর্শ, কার নেতৃত্ব মানব? দুনিয়ার কোন সাধারণ মানুষের না দুনিয়ার সবচাইতে অসাধারণ যিনি মানুষ তার? বলেন না কার? আল্লাহর পরে যার শ্রেষ্ঠত্ব, আল্লাহর পরে যার শ্রেষ্ঠত্ব তিনি কে? এত আসতে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সকল দিক থেকে যার শ্রেষ্ঠত্ব তিনি হলেন দু জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেই নবীর যে কোনো সাইট আপনি যদি খুঁজেন, আপনার অনুপম আদর্শ সেখানে খুঁজে পাবেন। যেখানে একজন মানুষের কাছে সব আদর্শ খুঁজে পাওয়া যায়, তাহলে এক একটা আদর্শের জন্য এক একজনের কাছে যাওয়া দৌড়ানোর কি প্রয়োজন? আপনি যান না একজনের কাছে, দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছে, হয়তো কোনো দিক থেকে তিনি অনুসরণীয় হলেও হতে পারেন, কিন্তু তার কাছে এক অনুসরণীয় থাকলে 99টা অনুসরণীয়, ঠিক না ঠিক? কিন্তু এমন একজন মানুষ এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন 100-100টাই অনুসরণীয়, 100-100টাই অনুসরণীয়। তাহলে আমাদেরকে যদি মানতে হয়, নেতা হিসেবেও যদি মানতে হয়, সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে যিনি স্বাক্ষর রেখেছেন এই পৃথিবীতে, দু জাহানের সরকার আমাদের পরিচয় পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা জীবন একজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করলো না, তার সুন্নাহগুলো নিজের জীবনের সাথে মিলালো না, মাথা থেকে পা পর্যন্ত নবীর জীবনের আদর্শ নাই, নবীজির আনুগত্য নাই। মরার পরে লোকটাকে আমরা নবীর দলে রেখে আসি। এরকম আছে না নাই? আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত মানে দল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম কবরে। কোথায় রেখে যাই? কবরে। রাসূলের দলে জীবিত থাকতে রাখি নাই, জীবিত থাকতে এই লোককে পরামর্শ দেই নাই রাসূলের দল করার জন্য, রাসূলের দলে আসার জন্য, রাসূলের জন্য কাজ করার জন্য, রাসূলের সুন্নাহগুলো পালন করার জন্য। মরে যাওয়ার পরে এই পৃথিবীর পচাকান্দা মানুষগুলো যখন তার আর প্রয়োজন নাই, তখন এই লোকটাকে জোর করে রাসূলের দলে রেখে আসে। কথা বলে ঠিক কিনা? রাসূল অনেক ঠেকায় পড়ছেন। কত ঠেকায় পড়ছেন আপনারা আমারে নিয়ে, যে আপনি জীবিত থাকতে রাসূলের জন্য কিচ্ছু করেন নাই, রাসূলের আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করেন নাই। কত সময় আপনার জীবিত অবস্থায় রাসূলকে দিয়ে কত ধ্বংসারা, কত রকমের কত কিছু বলেছে, কত টিটকারি টিপ্পনি কেটেছে, রাসূলের চরিত্র নিয়ে নানাভাবে কলঙ্কিত করার অপচেষ্টা করেছে। আপনি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছেন একটা সময়ের জন্য, মনে ঘৃণাও লাগে নাই, ব্যথা অনুভব করেন নাই, আপনি প্রতিবাদ করবেন তো দূরে থাক। এই লোকটারে আবার কোথায় রেখে আসে ভাই? রাসূলের দলে। রাসূল কি একেবারে ঠেকায় পড়ছে, নিতেই হবে রাসূলের দলে না? আহারে প্রিয় ভাইরা, রাসূলের দলে কারা আছে জানে? রাসূলের খাঁটি অনুসারী যারা, তারাই হলো রাসূলের দল। রাসূলের খাঁটি অনুসারী, টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত রাসূলকে মানে যারা, রাসূলের দলের অনুসারী হলেও তারা। ঠিক কিনা ভাই? রাসূলের দল হলো ইসলাম। রাসূলের দল কি বলে? ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা। রাসূলের দল করতে হলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনি কিছু মানেন, কিছু মানেন না, আমি কিছু মানি, আমি কিছু মানি না, এর দ্বারা ইসলাম পরিপূর্ণতা পায় না। আপনি ঘরে আছেন এক পায়ে, বাহিরে আছেন এক পায়ে, কেউ আপনাকে বলবেন আপনি ঘরে আছেন, এটাও হয়তো কেউ বলবেন আপনি বাহিরে আছেন। ঠিকই ঠিক না? আপনাকে ঘরে প্রবেশ করতে হলে 2 পা ভেতরে এনেই ঘরে প্রবেশ করা লাগবে। কিছু মানবো কিছু মানবো না, এর হবে না, এর নাম ইসলাম নয়। ইসলাম যদি আপনি মানেন, আপনার ব্রেনে ধরুক আর না ধরুক, যুক্তিটা আসুক আর না আসুক,
আপনার যে কোনো ভাবে যখন আপনি শুনতে পেয়েছেন রাসূলের কথা, কোরআনের কথা, সাথে সাথে বিনা প্রশ্নে বিরাহীন চিত্তে মাথা পেতে মেনে নেওয়ার নামই হলো ইসলাম। মেনে নেওয়ার নাম হলো ইসলাম। আপনি যুক্তি টুক্তি পরে অনেক কিছুই যুক্তিতে আসবে না, তারপরেও আমাদেরকে মেনে নিতে হবে, এর নামই হলো ইসলাম। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে দৈনন্দিন জীবনের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন আপনার বায়ু নির্গত হয়েছে, আপনার কি হয়েছে? বায়ু নির্গত হয়েছে, ওযু নষ্ট হয়ে গিয়েছে। তো বায়ু নির্গত হয়ে যাওয়ার পরে ওযু করার জন্য, পুনরায় ওযুতে আসার জন্য, পুনরায় পবিত্রতা হাসিল করার জন্য যেই জায়গা দিয়ে বায়ু নির্গত হয়েছে এই জায়গা ধৌত করার কোনো প্রয়োজন আছে? যুক্তি কি বলে? যেই জায়গা নাপাক হলো, যেই জায়গার কারণে ওই জায়গায় ধৌত করা, এটার নাম হলো যুক্তি। তো ইসলাম বলছে আপনাকে হাত ধোও, নাকে পানি দাও, মুখ দাও, মাথা মাসা করো, কোনো পর্যন্ত দাও, পা ধুয়ে দাও, তুমি আবার পবিত্রতায় চলে আসবে। যুক্তি এখানে আপনাকে কিছুই ধরবে না, যুক্তিতে আপনাকে ধরবে না এখানে। কিন্তু ইসলাম এটা বলেছে, ইসলাম যদি আপনার পছন্দ হয় এটাই আপনাকে করা লাগবে পবিত্রতা অর্জন করার জন্য। ঠিকই ঠিক না ভাই? এটা ছোট্ট, একেবারে ছোট্ট উদাহরণ দিলাম। এর জন্য ইসলামের যে কোনো বিষয় আপনার পছন্দ, আপনার যুক্তিটা আসুক বা না আসুক, যদি এজ এ মুসলিম হিসেবে আপনি ইসলামকে গ্রহণ করে থাকেন, যুক্তি যুক্তি করে ইসলাম বলেছে মানতে হবে। এর নামই হলো মুসলমান, আর এর নামই হলো ইসলাম। মানা যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। এই জন্য ইসলামের আদর্শ লালন করাই হচ্ছে রাসূলের দলে কাজ করা। আর অন্য কিছু মনে করবেন না। আমি যেটা বলছি মোদ্দা কথা হলো টপ টু বটম ইসলামকে লালন করা, টপ টু বটম দুনিয়া থেকে কবর পর্যন্ত ইসলামকে লালন করে, এর নাম হলো রাসূলের দল। আর রাসূলের দলের নাম হলো ইসলাম, নির্দিষ্ট কোনো দল নয়। রাসূলের দলের নাম কি? ইসলাম। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে যে কোনো সময় যদি রাসূলুল্লাহর দলে আপনাকে অবসরণ ঢুকতে হয়, তবে রাখার সময় যদি রাসূলুল্লাহর দলে আপনাকে রাখতে হয় শেষে, তবে রাসূলের এই পৃথিবীতে যদি কেউ রাসূলকে নিয়ে কিছু বলতে চায়, অন্ততপক্ষে ব্যথিত হয়ে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে তার জন্য নিজের জায়গা থেকে প্রতিবাদটুকু করা দরকার, ঠিক কিনা? যদি আপনি এতটুকু করতে না পারেন, আপনি মুসলমান নন, মুনাফিক। এই তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল বড় চমৎকার করে একটি কথা বলেছিল, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুনাফিক তুই, মুসলিম নয় রাসূলের দুশমন। তাহলে 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা কি জানলাম? তিনি হচ্ছেন বিশ্ব নেতা। তিনি কি বলেন? আমাদের নবীর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তিনি বিশ্ব নবী হওয়ার পাশাপাশি বিশ্ব নেতা। এবার আসুন 3 নাম্বার নিয়ে আমরা আলোচনা করি। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন যে পৃথিবীর সব নবীকে আল্লাহ তাআলা যখন প্রয়োজন হয়েছে নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার কলিজা পুত্র নবীকে যখন প্রয়োজন হয়েছে ডাকার জন্য, পুরো কোরআন আপনি তল্লাশি করে দেখবেন, এক জায়গায় আল্লাহ তাআলা আপনার আমার নবীর নাম ধরে ইয়া মুহাম্মদ বলে এক জায়গায় আল্লাহ তাআলা ডাকেন নাই। সুবহানাল্লাহ! কি সম্মান আল্লাহ তার দুস্থকে দিয়েছেন, প্যারা হাবিবকে দিয়েছেন, ভাবাই যায় না। পৃথিবীর যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকার প্রয়োজন পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন হয়েছিল, আল্লাহ তাআলা এমন করে ডাক দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভেতরে সানন্দে তোমরা বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আদমকে ডাকার প্রয়োজন হয়েছে, ইয়া আদম এরকম করে ডেকেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া মূসা
আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে। আল্লাহ বলেছেন ইয়া ঈসা, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া নূহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইব্রাহিম। এমনি ভাবে যখন যেই নবীকে ইচ্ছা হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু পুরা কোরআন আপনি তল্লাশি করে দেখেন, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাকতেন না। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা যখন সম্বোধন করেছেন, ডাকার প্রয়োজন হয়েছে, কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা সেই জায়গায় নাম না নিয়ে ভালোবাসার পক্ষ থেকে ভালোবাসার দাবি নিয়ে এমন মজার মজার কিছু নাম দিয়েছেন, বৈশিষ্ট্যমূলক নাম, যে নামগুলো দিয়ে আল্লাহ তাআলা নিজে ডেকেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার কখনো কখনো আল্লাহ তাআলা নবুয়ত আর রাসালাতের ডাক দিয়ে নবীকে সম্বোধন করেছেন, তারপরেও আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাকার নাই। যেমন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, নবীকে ডাকার প্রয়োজন, ইয়া মুহাম্মদ না বলে কি বললেন আল্লাহ? ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। কি আদর, কি দরদ মাখা ডাক, ঠিক কিনা ভাই? আরেক জায়গায় আল্লাহ প্রয়োজন হয়েছে আবার ডাকবেন। এই জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, নবীর ডাক দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ না বলে ইয়া আইয়ুহার রাসূল, রাসূল হে আমার রাসূল। আহা, কার রাসূল? ভাবা যায়, কার রাসূল? আল্লাহ কি বলছেন? হে আমার রাসূল। কি প্রেমময় ডাক, কি ভালোবাসার ডাক। সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় শেষ না প্রিয় ভাইয়েরা আমার, একবার আল্লাহ নবী ভীত সন্তুষ্ট হয়ে আমার আপনার নবী কলিজা টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল আচ্ছাদিত করে শুয়ে আছেন, কম্বল জড়িয়ে শুয়ে আছেন। আর ওই মুহূর্তেই আল্লাহর প্রয়োজন হয়েছে নবীকে ডাক দেওয়ার। আল্লাহ তাআলা কি বলছেন শুনে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিলেন হে কম্বল আচ্ছাদিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীকে ডাক দিলেন। আল্লাহ নবীকে মুহাম্মদ ডাক দিলে কি আল্লাহর কিছু হয় নাকি? আবার না না, কতটা সম্মান আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তার নবীকে দিয়েছেন। ইয়া মুহাম্মদ বলে ডাক না দিয়ে হে কম্বল, হে কম্বল আচ্ছাদিতকারী বলে ডাক দিয়েছেন, হে কম্বল ওয়ালা বলে ডাক দিয়েছেন, ভালোবাসার ডাক দিয়েছেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে এমন কিছু নাম দিয়েছেন, তাহা, ইয়াসিন, এরকম করে আল্লাহ তাআলা নাম দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এরকম করে করে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। একবারের জন্য পুরো কোরআন আপনি তল্লাশি করলেও আমার নবীকে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাক দেন না। আরে তাহলে আপনারা বলেন তো দেখি, আমার নবীকে আল্লাহ তাআলা 3 নাম্বার যে বৈশিষ্ট্য দিয়েছেন, সকল নবীদের চাইতে শ্রেষ্ঠত্ব দেওয়ার দিক থেকে আমার নবীকে আল্লাহ তাআলা নিজে কোনোদিন নাম ধরে রাখেন না। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যখন নাম ডাকার প্রয়োজন হয়েছে, কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন। কিন্তু আপনার নবী, আমার নবীকে আল্লাহ তাআলা একবারের জন্য নাম ধরে, এটা আমার নবীর 3 নাম্বার বৈশিষ্ট্য। আমার নবীজির 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তিনি হলেন খাতামুন নবিয়্যিন। তিনি কি বলেন? আওয়াজ করে বলেন, খাতামুন নবিয়্যিন। তার মাধ্যমে নবুয়তের গেটকে আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, এই পাঠানোর মধ্য দিয়ে নবুয়তের যে ধারা, নবুয়তের যে ক্রমধারা, তা নবুয়তের যে গেট, এই গেটকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন। বলুন তো, বিশ্ব নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে নাকি? আওয়াজ করে বলেন। কিন্তু কিছু পাপিষ্ঠ,
কিছু পাপিষ্ঠ তাদেরকে নিজেদেরকে নবী বলে দাবি করবে, এই কথা 1450 বছর আগে আপনার আমার নবী কলিজার টুকরো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআস দাজ্জালুনা কাযযাবুন। ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না যতদিন পর্যন্ত মিথ্যাবাদী নবীর দাবিদাররা এই দুনিয়াতে বের না হবে, প্রকাশিত না হবে। সঙ্গত কারণে এই কথা বোঝা যায়, আল্লাহর নবীর পরেও কিছু কিছু লোক কি দাবি করবে, নবী হওয়ার দাবি পৃথিবীতে করবে। বুখারীর বর্ণনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গিয়েছেন। এবার প্রশ্ন জাগে, কয়জন নবী এই পৃথিবীতে ভণ্ড নবীর দাবিদার হবে? নবী তো নন, এক্সপান্স করলাম নবী কথাটা, ভণ্ড নবী কথাটা কি হবে? ভণ্ড নবী, নবীর দাবিদার। আসলে তো নবী হওয়ার কোনোভাবেই সম্ভব নয়। এই যে ভণ্ড নবী, এরা কয়জন আসবে? নবী যে হাদিসের মধ্যে বলেছেন, আমার পরে 30 জন। কতজন? 30 জন ভণ্ড নবীর দাবিদার, মিথ্যুক এই পৃথিবীতে আগমন করবে। অলরেডি মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে কেরাম গবেষণা করে ইতিহাস থেকে এই কথা জেনেছেন যে অলরেডি 27-28 জন এই পৃথিবীতে ভণ্ড নবী দাবিদাররা এসেছিল, নিজেদেরকে নবী বলে দাবি করেছিল। এর মধ্যে 27-28 হয়ে গিয়েছে। তাহলে পৃথিবীর বয়স আর যতদিন আছে অনেক বেশি আছে নাকি? কি মনে করেন? যদি 30 জন নবী ভণ্ড নবী দাবিদার হয়, তাহলে আর 2 জন বাকি। কয়জন বাকি? 2 জন। তাহলে পৃথিবীর বয়স আসলে আর নাই, পৃথিবীর বয়স আসলে আর নাই, শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, বিগত শতাব্দীতে ভারতের পাঞ্জাবের কুখ্যাত এক কাফের নিজেকে নবী বলে দাবি করেছিল। আপনারা জানেন না যে তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এরা কিন্তু বাংলাদেশেও আছে, এর অনুসারীরা বাংলাদেশেও আছে বিভিন্ন নামে। আহমদিয়া জামাত, আহমদিয়া মুসলিম জামাত, এই নামে, এই ধরনের নাম নিয়ে, সুন্দর সুন্দর চমকপ্রদ নাম নিয়ে এরা বাংলাদেশেও আছে। এদের মসজিদ আছে, এরা নামাজ পড়ে, দেখতে মুসলমানের মতোই মনে হয়, কিন্তু এদের কাজে কর্মে এবং আকীদা বিশ্বাসে এরা মুসলমান থেকে খারেজ, মুসলমান থেকে খারেজ। ঢাকার বকশীবাজারে এদের প্রধান কার্যালয় আছে, হ্যাঁ, বিশাল বড় মসজিদ আছে। আমরা যখন ঢাকা আলিয়ায় আমাদের বিভিন্ন প্রয়োজনে যাওয়া লাগতো, মিরপুরেও আছে, বকশীবাজারের বিশাল কার্যালয় দেখতাম রাস্তা দিয়ে যাওয়ার সময়। সম্মানিত হাজিরিন, কাদিয়ানীরা কাফের, দ্বিধাহীন চিত্তে একদম মন উজাড় করে বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আমি বলছি, এবং আপনারা বিশ্বাস করুন, নিজেরাও স্বীকৃতি দিন যে কাদিয়ানীরা হলো কাফের। ওদেরকে যারা কাফের না মানবে তারাও কাফের। তারাও কি বলেন? কাদিয়ানীরা নামাজ পড়ে, কাদিয়ানীরা নামাজ পড়ে, মসজিদ আছে, তারপরও কাফের কেন? মোটা দাগে কোরআনে কারিমে 2টা শব্দ অমান্য করার কারণে। মোটা দাগে কোরআনে অনেকগুলো শাখাগত জায়গা আছে, কিন্তু মোটা দাগে কোরআনে কারিমে 2টা শব্দকে অমান্য করার কারণে। সেই শব্দগুলো কি? খাতামুন নবিয়্যিন। কোরআনে কারিমে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 49 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিন, শেষ নবী, আমার নবীকে না মানার কারণে তারা কাফের। বুঝে থাকলে বলেন তো, কোরআনে কারিমের কোন শব্দ, বাদদেন শব্দ, কোরআনে কারিমের কোন নোক্তাকে কেউ যদি অস্বীকার করে, সে কি মুসলমান থাকার পারে? আওয়াজ করে বলেন, থাকার পারে? যদি কোরআনে কারিমের একটা নোক্তাকে কি অস্বীকার করে মুসলমান থাকার না পারে, আমার নবী, আপনার নবী, কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী, যেখানে আল্লাহ তাআলা ডিরেক্টলি ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমের মাধ্যমে, যদি কোনো মানুষ এটা বিশ্বাস না করে, অস্বীকার করে, এই লোকটা যত নামাজ পড়ুক তাকে মুসলমান বলা যায়? আওয়াজ করে বলেন। তাদের আকীদা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এ আবার নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের স্টেট কার্ড কথা হচ্ছে, মুসলমানদের পক্ষ থেকে স্টেট কার্ড কথা হচ্ছে, কাদিয়ানীরা এদেশে তাদের পরিচয় নিয়ে, নাগরিক সমস্ত সুবিধা নিয়ে সংখ্যালঘু হিসেবে থাকুক, যেমন হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, অন্যান্য উপজাতিরা আছে, বাংলাদেশের সমস্ত সুবিধা নিয়ে তারা থাকুক, কিন্তু মুসলিম পরিচয় দিয়ে নয়।
কিন্তু মুসলিম পরিচয় দিয়ে নয়, কারণ মুসলিম পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে। সাধারণ মানুষটা বুঝতেই পারছে না এরা মুসলমান না এরা কাফের। কেন এদেরকে কাফের বলা হয়? সাধারণ মুসলমানদের ভেতরে এই প্রশ্নেও নানাভাবে উদিত হয়, এদেরকে আবার কেন কাফের বলা হয়? ঠিক কি ঠিক না প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য এই জিনিসগুলো আমাদের খুবই খেয়াল রাখতে হবে। খুবই সাংঘাতিক জিনিস, খুবই সাংঘাতিক জিনিস। এই জিনিসগুলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে কাদিয়ানীদের ব্যাপারে কোনো সিম্পিতি নয়, কাদিয়ানীদের ব্যাপারে কোনো সিম্পিতি নয়, বরং কাদিয়ানীরা হলো মিথ্যাবাদী, কাদিয়ানীরা হলো কাফের। এই জন্য রাষ্ট্রকে সেই ব্যবস্থা নিতে হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা অনতিবিলম্বে রাষ্ট্রের কাছে এই দাবি জানাতেই পারি মুসলমান হিসাবে, আমাদেরকে, আমাদের সরলমনা মুসলমানদেরকে যারা ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে কাফের ঘোষণা দিয়ে সংখ্যালঘু হিসেবে এই দেশের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা থাকুক, পরিচয় বহন করে তারা কাদিয়ানী, তারা পরিচয় বহন করে কি বলে? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে নবী হিসাবে আর কেউ আসবে না, নবী হিসাবে আর কেউ আসবে না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আবার আসবে জানি, তাহলে উনি তো নবী ছিলেন, ওনার ব্যাপারটা কি হবে? এরকম প্রশ্ন আছে না? নাই আছে? সম্মানিত হাজিরিন, এই ব্যাপারটা একটু লম্বা হয়ে যাবে, উদাহরণ দিয়ে বললে 1টা 10 পর্যন্ত আলোচনা করব বলে স্থির করেছিলাম, 9 বেজে গিয়েছে, এজন্য এই ব্যাপারটা আগামী জবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলেছে, মাত্র কয়টা বলেছি? 3টা। 4টা চরিত্রের কিয়দাংশ বলেছি, 3টা চরিত্র মূলত বলেছি, 4 চরিত্রের কিছু অংশ বলেছি। 4 চরিত্র থেকে আগামী জুমা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা হবে। এবং আপনারা মনে করিয়ে দিবেন, আমার মনে না থাকলেও, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পৃথিবীতে আবার আসবেন, তিনি কি নবী হয়ে আসবেন কিনা এই ব্যাপারে তো আমরা জানি তিনি নবী হিসেবে পৃথিবীতে একবার এসেছিলেন, তার অনুসারীরাও ছিল। তা আবার যে আসবেন, কিন্তু আল্লাহ নবী যে বলেছেন আর কোনো নবী আসবে না, তার ব্যাপারে সিদ্ধান্ত কি? এই কথাটা ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টি বৈশিষ্ট্য আমাদের পেয়ারা নবীর ব্যাপারে আমরা জানতে পেরেছি, এগুলো থেকে যে শিক্ষণীয় বিষয় আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং জানার এবং আমাদের নবীকে সর্বত ভালোবাসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।